বিয়েবাড়ির মতো চিকেন ফ্রাইড রাইস এখন বাড়িতেই তৈরি করে ফেলুন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টের হবে। বাড়িতে থাকা কিছু সবজি আর চিকেন দিয়ে ঝটপট চিকেন ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো আজকে। আমি এখানে গাজর আর বরবটি নিয়েছি ফ্রাইড রাইস তৈরি করার জন্য। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়েই ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। তবে গাজর, বরবটি, ক্যাপসিকাম এই সবজিগুলো দিলে খেতে ভালো লাগে আর দেখতেও অনেক কালারফুল হয়। এবার গাজর আর বরবটিগুলো খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। এই সবজিগুলো কেটে নেওয়ার সময় সবগুলো সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো এক রকমের করে কেটে নিলে ভালো হয় দেখতে। এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখানে ফ্রাইড রাইসের চালগুলো দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দেওয়ার পর ঢাকা আটকে রান্না করে নেব। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে এখানে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা অ্যাড করে দেওয়ার ফলে ভাতটা ঝরঝরে থাকবে। এবার 90% মতো ভাতটা সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো জল ছেঁকে রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ে আরও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা গাজর আর বরবটিগুলো এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে গাজর আর বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। এবার এখানে ডিম দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এবার আলতো হাতে খুব ভালো করে হাতা দিয়ে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে ডিমের ঝুড়ি তৈরি করে নিয়েছি। এবার এই ডিমের ঝুড়িগুলো উঠিয়ে নিলাম। এবার একই কড়াইয়ের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এবার ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি মুরগির বুকের মাংসটা অ্যাড করেছি। এবার এখানে গোটা জিরা আর কিছুটা আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর কয়েক কোয়া রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দিতে হবে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। কাঁচা পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা মরিচগুলো কেটে নিয়েছি, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে যে গাজর আর বরবটিগুলো হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো। এবার সবগুলো উপকরণ ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার 1 চামচ পরিমাণ টমেটো সস এখানে ব্যবহার করেছি। টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে দারুণ সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে এখানে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম রাইসগুলো, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এই রাইসগুলো অবশ্যই 90% মতো সেদ্ধ করে নিতে হবে। এবার ভালো করে সবগুলো উপকরণ হাতা দিয়ে নাড়াচাড়া করে উপর নিচ করে নিয়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ডিমের ঝুড়িগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এ পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এই রকম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে বাড়ির সবাই অবাক হয়ে যাবে। আর এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয়ে থাকে। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে যতটা সম্ভব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এ পর্যায়ে এখানে টমেটো সস ব্যবহার করেছি আরও 1 চামচ। এবার এখানে গাওয়া ঘি অ্যাড করে দিয়েছি, 2 চামচ মতো গাওয়া ঘি অ্যাড করেছি। গাওয়া ঘি অ্যাড করে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গাওয়া ঘি অ্যাড করার পরে দারুণ একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।